চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট কোনো কারণে অভিযান চালাচ্ছে নাকি এটি নিয়মিত টহলের অংশ? আইনশৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা জানাবেন। চৈতি, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আজ ভোর রাত থেকেই যৌথ বাহিনীর উদ্যোগে এখানে অভিযান চলছে। এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সব বাহিনীর সদস্যরা আছেন এবং আপনারা তো দেখছেন যে যারা সেনাবাহিনী তারা সাজোয়াজান নিয়ে এসেছে, পুলিশের জল কামান এবং তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে কিন্তু আসলে এখানে অভিযানটি পরিচালনা করছেন। এবং এখানে আসলে মূলত এখানে যে 3000 একর পাহাড়ি এলাকা রয়েছে এবং এই পাহাড়ি এলাকাগুলো বিভিন্ন সময় বিভিন্ন এখানে যারা দখলদার আছে তারা এগুলো দখল করে পাহাড়গুলো কেটে তারা প্লট বাণিজ্য করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং এর বাইরে মাদকের ব্যবসা করে, অস্ত্র ব্যবসা করে। তো গত এই বছরের 19শে জানুয়ারি এখানে একটি অভিযান পরিচালনা হয় র্যাবের। তো সেই অভিযানে পরিচালনা করতে এসে র্যাবের 4 জন সদস্যকে তারা আহত করে, এর মধ্যে একজন সদস্য মারা যায়। এবং তারপর থেকে আসলে আইনশৃঙ্খলা বাহিনী এখানে একটি বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। তারা বলেছে যে তারা বড় ধরনের অভিযান করবেন এখানকার সন্ত্রাস দমনের লক্ষ্যে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আসলে তাদের এই অভিযানটি। এবং ভিতরে এখনো অভিযান চলছে। আমরা মূলত আসলে যেখানে যে এলাকা অভিযান হচ্ছে তার কিছুটা বাইরে আছি এবং এখানে এখনো পর্যন্ত ভিতর থেকে কোনো তথ্য তারা এখনো দেয়নি। তবে আমরা যতটুকু খবর পেয়েছি যে এখানে যে ভিতরটা বেশ দুর্গম এলাকা এবং বেশ ভিতরে। তো এই দুর্গম এলাকায় যখন অভিযান পরিচালনা করতে আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে প্রবেশ করেছে তারা কিছু জায়গায় বাধার সৃষ্টি করেছে। ছোট ছোট কিছু ব্রিজ তারা ভেঙে দিয়েছে এবং রাস্তার মধ্যে ট্রাক রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। তো এখনো যেহেতু আসলে অভিযান শেষ হয়নি, ফলে অভিযান শেষের পরে যখন ব্রিফ করবে তখন আসলে আমরা মূলত বুঝতে পারবো মূল বিষয় কি। যেহেতু এখনো আইনশৃঙ্খলা বাহিনী এখানে গণমাধ্যম কর্মীদেরকে নিরাপত্তার স্বার্থে ভিতরে যেতে দিচ্ছেন না, ফলে আমরা বাইরে থেকে খবর সংগ্রহের চেষ্টা করছি। এবং এর আগেও আপনাকে বলি যে গত কয়েক বছর ধরে এই এলাকায় কিন্তু আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা এগুলোকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ড হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যখন অভিযানে গেছেন পুলিশের ওসি সহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও আহত হয়েছেন। এবং প্রতি বছরই এরকম যখনই অভিযানে যায় তখনই কিন্তু আসলে এখানে তাদেরকে আহত করছে সন্ত্রাসীরা, যেহেতু এখানে সংখ্যায় ব্যাপক এবং যেহেতু 3000 একর পুরো এরিয়াটা এবং এখানে একটা পাহাড়ি দুর্গম এরিয়া, ফলে এখানে অনেকগুলো পথ আছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে যখনই কোনো অভিযান পরিচালনা করে তখন তারা পাহাড়ের বিভিন্ন দিকে তারা আসলে চলে যায়। তো এই কারণে মূলত আসলে এই যে বিশাল একটি বহন নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান পরিচালনা করছে। প্রায় 1500 সদস্য রয়েছে, যেখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিপি, আর্ম পুলিশ, আনসার সবাই আসলে রয়েছে। তো এই বিষয়গুলো আসলে এখানকার যারা অধিবাসী তারাও বলছেন যে আসলে তারাও চান যে এভাবে প্রতিনিয়ত যদি আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকে তাহলে তারাও আসলে এখানে নিরাপদ থাকেন। এখানে মূলত আসলে যারা স্বল্প আয়ের মানুষ এবং ছিন্নমূল মানুষ তারাই মূলত এখানে বসবাস করে থাকেন। ফলে এদের যে থাকার বিষয়টি, ফলে এইটাকেই উপজীব্য করে এখানে আসলে একটি চক্র গড়ে উঠেছে। এবং আমরা দেখি যে আসলে যখনই সরকার পরিবর্তন হয় তখনই আসলে এখানকার যারা দখলদার তারাও আসলে পাল্টে যান। ফলে এখানে এখন মূল যে সন্ত্রাসী সেই ইয়াসিনকে প্রধান আসামি করে এখানে একটি মামলা হয়েছে এবং এখানে প্রায় 150 থেকে 200 জনকে আসামি করে এখানে মামলা করেছে প্রশাসনের পক্ষ থেকে। এবং রাজীব, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যখন আইনশৃঙ্খলা বাহিনী ব্রিফিং করবে আবারও আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।